যুদ্ধ কিংবা বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেলে সরাসরি তার প্রভাব পড়ে দেশের অর্থনীতিতে। কিন্তু আপনি জেনে অবাক হবেন, বাংলাদেশে ব্যবহৃত পেট্রোলের প্রায় পুরোটা উৎপাদিত হয় দেশেই। হ্যাঁ, ঠিকই শুনেছেন। দেশের বিভিন্ন গ্যাস ক্ষেত্র থেকে প্রতিদিন প্রায় 8 থেকে 10 হাজার ব্যারেল কনডেনসেট পাওয়া যায়, আর এই কনডেনসেট থেকেই তৈরি হয় পেট্রোল। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি আমরা নিজেরাই পেট্রোল তৈরি করতে পারি, তাহলে এখনো কেন বাংলাদেশ জ্বালানি তেল আমদানি নির্ভর হয়ে উঠল? এর উত্তর খুঁজতে গেলে যেতে হবে বাংলাদেশের জ্বালানি খাতের ভেতরে। বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগার হলো ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। এই রিফাইনারিতেই কনডেনসেট প্রক্রিয়াজাত করে তৈরি করা হয় পেট্রোল সহ বিভিন্ন জ্বালানি। কিন্তু দেশের চাহিদা এতটা বেশি যে শুধু এই একটি রিফাইনারি দিয়ে সব প্রয়োজন মেটানো সম্ভব হয় না। ফলে ডিজেল, অকটেন, ফার্নেস অয়েল সহ অনেক ধরনের জ্বালানি তেল বিদেশ থেকে আমদানি করতে হয়। প্রতি বছর শুধু জ্বালানি তেল আমদানির পেছনে খরচ হয়ে যায় বিলিয়ন বিলিয়ন ডলার। তাই এখন বড় প্রশ্ন, এই নির্ভরতা কমাতে কি করছে বাংলাদেশ? বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের সবচেয়ে বড় সম্ভাবনা লুকিয়ে আছে বে অব বেঙ্গলের গভীরে। বঙ্গোপসাগরের তলদেশে থাকতে পারে বিপুল পরিমাণ তেল ও গ্যাসের মজুদ। এই সম্ভাবনাকে কাজে লাগাতে গভীর ও অগভীর সমুদ্র ব্লকে নতুন করে অনুসন্ধান কার্যক্রম জোরদার করার পরিকল্পনা চলছে। যদি সেখান থেকে কোনো মজুদ পাওয়া যায়, তাহলে বাংলাদেশের জ্বালানি খাতেই আসতে পারে এক বিশাল পরিবর্তন। এর পাশাপাশি আরেকটি উদ্যোগ হলো পুরনো বা বন্ধ হয়ে যাওয়া কূপগুলোকে আবারও চালু করা। আধুনিক প্রযুক্তির সাহায্যে এই কূপগুলোতে ওয়ার্ক ওভার করলে আবারও তেল ও গ্যাস উত্তোলন করা সম্ভব। এতে নতুন কূপ খননের মতো বছরের পর বছর অপেক্ষা করতে হবে না। আরেকটি বড় পরিবর্তন আনতে যাচ্ছে নতুন রিফাইনারি প্রকল্প। সম্প্রতি সরকার অনুমোদন দিয়েছে ইস্টার্ন রিফাইনারি 2 নির্মাণের। প্রায় 31,000 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশের তেল শোধন ক্ষমতা 15 লাখ টন থেকে বেড়ে প্রায় 45 লাখ টনে পৌঁছাবে। এর ফলে বিদেশ থেকে পরিশোধিত তেল কেনার বদলে ক্রুড অয়েল এনে দেশই শোধন করা যাবে, যা সাশ্রয় করতে পারে প্রতি বছর হাজার হাজার কোটি ডলার। তাই প্রশ্নটা এখনো রয়ে গেছে, সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা সম্পদ, পুরনো কূপের ভেতরে থাকা সম্ভাবনা আর নতুন প্রযুক্তির সমন্বয়ে বাংলাদেশ কি পারবে জ্বালানি তেলে স্বয়ংসম্পূর্ণ হতে, নাকি বিদেশের দিকেই তাকিয়ে থাকতে হবে আরও বহু বছর? প্রিয় দর্শক, বায়োস্কোপ এন্টারটেইনমেন্টের সাথে থাকার জন্য ধন্যবাদ। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ আহনাব শাকিল রিপন। দেখা হবে আগামী প্রতিবেদনে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ সকলকে সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।